দেহদান সম্পর্কিত সাংবাদিকতা। বহু বছর পূর্বে হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস পড়েছিলাম। এই উপন্যাসের দুইটি ক্যারেক্টার, এক বান্ধবী খুব ধনী আর এক বান্ধবী খুব মিডিল ক্লাস আর কি। তো ধনী বান্ধবীটি যখন ওই গরিব বান্ধবীর বাড়িতে বেড়াতে যায়, তো ধনী বান্ধবীটি তার সংসার কেমন চলছে, টানাপোড়েন, অভাব অনটন সব নিয়ে কথা বলতে বলতে একটা সময় তাকে খুব দুষ্টামি করে বলে যে রাতে তার পারফরমেন্স কেমন। তখন ওই মিডিল ক্লাস বান্ধবীটি খুব লজ্জা পেয়ে যায়। তখন ধনী বান্ধবীটি বলে যে গরিব মানুষ শরীর দিয়ে, দেহ দিয়ে এই যে অভাব, অর্থের অভাব, এটি মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। দারিদ্রতাকে দেহ দিয়ে মেটানোর একটা সাটল উপহাস হুমায়ুন আহমেদ তার ওই উপন্যাসে দেখিয়েছিলেন। তো এই ব্যাপারটা মানব জীবনের অনেক ক্ষেত্রেই লক্ষণীয়। আমি খেয়াল করেছি বাংলাদেশের খুব ডার্ক সাইটে সাংবাদিক বলা যায়, তার বেশ নামডাক রয়েছে। উনি আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন, মামদানির সাথে একটি মামদানির ইন্টারভিউ নিতে গিয়ে তিনি যেইভাবে প্রশ্ন করছিলেন, লিটারালি ওনার কোনো প্রশ্ন ছিল না, এবং ওনার ভাষাগত ত্রুটি মারাত্মক। উনি ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছিলেন না। এই যে দুর্বলতা, এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তিনি হেসে গলে গলে পড়তেছিলেন, যে হেসে গলে গলে ওই যে তার যে কমিউনিকেশনের ব্যর্থতা, তার যে যোগাযোগের দুর্বলতা, তার যে ভাষাগত দুর্বলতা, এই দুর্বলতাটা তিনি কাটিয়ে ওঠার চেষ্টা করছিলেন বা ঢাকার চেষ্টা করছিলেন। গরিব মানুষ যেমন দেহদানের মাধ্যমে, দেহ দিয়ে আর্থিক অনটন দূর করতে চায়, এই গরিব সাংবাদিকরা প্রশ্ন না করে হাসার মাধ্যমে তাদের জ্ঞানের অজ্ঞতা দূর করতে চায়। এবং এই খালেদ মহিউদ্দিন সর্বশেষ তারেক রহমানকে একটি প্রশ্ন করেছেন, এবং ওই প্রশ্ন করার পরেও তিনি হেসে গলে গিয়েছেন। আসলে গলে গিয়ে তিনি দেহদানের মাধ্যমে ওইরকম ব্যাপারটাই আর কি, সাইকোলজিক্যাল দেহদান করে তিনি তার যে ব্যক্তিত্বের অভাব, দারিদ্রতা, সেটি ঢাকার চেষ্টা করেছেন। তো এই সাংবাদিকরা যতদিন না এই দেহদানের প্রথা থেকে বের হতে পারবে, ততদিন বাংলাদেশের সাংবাদিকতার কোনো মুক্তি হবে না। ধন্যবাদ।